আচ্ছা, এবার তোমার কথা শোনা যায়? জি ম্যাম, শোনা যায়। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, যাচ্ছে। তো ম্যাটল্যাবে আমাদের এরকম তিনটা পার্ট থাকবে। এখানে ডান সাইড আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফাইল বা নোটপ্যাড, অর্থাৎ আমার কোডে, যে ধরো আমি একটা কোড লিখে রেখে আমি পরবর্তীতে চাইলে এটা জাস্ট কপি পেস্ট করে রান করতে পারবো। ঠিক আছে, এই যে আমি কপি পেস্ট করে রান করবো বা কোনো কিছু লিখে রান করব, এই কাজটা করবো হচ্ছে কমান্ড উইন্ডোতে। যেমন ধরো আমি যদি একটা সংখ্যা লিখতে চাই, যে 5, তাহলে আমি জাস্ট ধরো কমান্ড উইন্ডোতে 5 লিখলাম। এখানে হচ্ছে অ্যান্সার ইকুয়াল 5 দিব। অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে একটা বাই ডিফল্ট বা হচ্ছে গিয়ে একটা বাই ডিফল্ট ভেরিয়েবল, যেটা হচ্ছে ম্যাটল্যাবের মধ্যে আগে থেকে বিল্ডিং ফাংশন বলা যায়, বা বিল্ডিং ভেরিয়েবল, যেটা আগে থেকে ম্যাটল্যাবের মধ্যে আছে। যেহেতু আমি এটাকে এই ফাইলটাকে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখিনি, তাই এরা হচ্ছে অটোমেটিক এখানে অ্যান্সার একটা ভেরিয়েবলের মধ্যে ফাইলকে রেখে দিয়েছে। বুঝতে পারছো? কমান্ড উইন্ডোর কাজটা বুঝতে পারছো? যে আমি কোনো কোড লিখে এখানে তো জাস্ট একটা সংখ্যা লিখলাম। ধরো আমি যদি যোগফল করতে চাই, যেমন ধরো 7+2, ঠিক আছে, আমি এই যোগফলটাকে কোনো ভ্যারিয়েবলের মধ্যে রাখিনি। তাহলে আমি যদি এখন ইন্টারপ্রেস করি, তাহলে যেটা হবে যে এই যোগফলটা সেটা অ্যান্সার নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে সে নিয়ে নিবে। অ্যান্সারটা কি? এটা হচ্ছে এই ম্যাটল্যাবের বাই ডিফল্ট বা বিল্ট ইন একটা ভ্যারিয়েবল। এটা কি বুঝতে পেরেছো? তোমরা কি আছো? কেউ একজন রেসপন্স করো। ম্যাম, আছি। যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছো, ভ্যারিয়েবলের ব্যাপারটা? জি ম্যাম। আচ্ছা, এখন তোমরা যদি খেয়াল করো যে কমান্ড উইন্ডোর নিচে এখানে ওয়ার্ক স্পেস দিয়ে একটা কথা লেখা আছে, দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, এই যে আমি কমান্ড উইন্ডোতে যে অ্যান্সারটা পাইছি, 9, যোগফলটা, দেখো ওয়ার্ক স্পেসে সে অ্যান্সার দিয়ে একটা যোগ ওই ভ্যালুটা লিখে রাখছে। তার মানে কমান্ড উইন্ডোতে আমি যা যা রান দিব, যে ভ্যারিয়েবল গুলো লিখবো বা যে ভ্যালু গুলো দিব, সেই সবগুলো হচ্ছে ওয়ার্ক স্পেসে কি থাকবে, সেভ হয়ে থাকবে। বুঝতে পারছো? এখন ধরো আমি যদি এই যোগফলটাকে চেঞ্জ করে দিই, যেমন ধরো আমি যদি লিখি 2+1, 2+1 দিয়ে ইন্টার প্রেস করি, তাহলে যোগফল কত হবে? 3। দেখো ওয়ার্ক স্পেসে এই অ্যান্সার নামক যে বাই ডিফল্ট ভ্যারিয়েবলটা আছে, তার এই ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি যদি এটাকে আপডেট করতে থাকি, ওয়ার্ক স্পেসে আপডেটেড ভ্যালু গুলো সেভ হতে থাকবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা একটু স্লাইডে যাই। এখানে ম্যাটল্যাবে যেটা তোমাদের হচ্ছে যে গত অনলাইন ক্লাসে দেখিয়েছিলাম, ম্যাটল্যাবে এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন ডেটা টাইপ। ইন্টিজার মানে কি, এখানে পূর্ণ সংখ্যা আসবে, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আবার রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ডেটা টাইপ। আচ্ছা, এখন দেখো এখানে লিখছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, শুধু একজন রেসপন্স করতেছো, বাকিরা নাই? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা দেখো এখানে হচ্ছে, এখানে কি লিখছে, ম্যাটল্যাব এজ এ ক্যালকুলেটর, অর্থাৎ আমরা ম্যাটল্যাবকে ক্যালকুলেটর হিসেবেও কি করতে পারি, ইউজ করতে পারি। ধরো আমি যদি একটা যোগ করি, বলো কি যোগ করা যায়? বলো, কোনো সংখ্যা বলো, নাকি এটা আমি বলবো? ধরো আমি একটা যোগফল করতে যাচ্ছি, অনেক একটু বড় সংখ্যা বলো। কারো মাথায় আসতেছে না? ধরেন 18 যোগ 18 18 বলো, তারপর? আচ্ছা 18 ধরো 18+4 - 3, বলো। এরকম কিছু একটা লিখলাম, ছোট একটা যোগ করি।
তাহলে একটু আগে যেমন দেখলাম যে এটা কি করলো, যোগফলটাকে অ্যান্সার নামক একটা বাই ডিফল্ট বা বিল্ডিং, বিল্ডিং হচ্ছে গিয়ে কিওয়ার্ডের মধ্যে সে রাখছে বা ভ্যারিয়েবলের মধ্যে রাখছে। এখন আমি যদি আমার নিজস্ব একটা ভ্যারিয়েবল চুজ করলাম এ, আমি যদি এই ভ্যারিয়েবলের মধ্যে যোগফলটা রাখতে চাই, আমি এখানে জাস্ট কপি করে এতে হচ্ছে পেস্ট করে দিলাম। ওরা যদি ইন্টার প্রেস করি, দেখো যোগফলটা এখন এ তে চলে আসছে। এবং তুমি যদি খেয়াল করো যে ওয়ার্ক স্পেসেও এ এ নামক একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গিয়েছে, যার ভ্যালু হচ্ছে 21। বুঝতে পারছো? জি আমি যদি এখন হচ্ছে এ নামক ভ্যারিয়েবলটার হচ্ছে ভ্যালু চেঞ্জ করে দিই, ধরো আমি a = 5 দিলাম, তাহলে কি হবে? ওয়ার্ক স্পেসে দেখো এই ভ্যালুটা, এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 5 হয়ে গেছে। তার মানে সে ওয়ার্ক স্পেসে সবসময় কি হবে, আপডেটেড ভ্যালু গুলো সেভ হবে। ঠিক আছে? ম্যাম, যদি আগের কোনো ভ্যালুর আমাদের দরকার হয়। এই জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে এটাকে অন্য একটা করতে পারি যে ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিতে পারি। ধরো আমার এখানে a = 5 এই জিনিসটা দরকার আছে, কিন্তু আমি কি করতে পারি, b = 6 দিলাম, তাহলে অন্য একটা ভ্যারিয়েবলে আমার আরেকটা ভ্যালু সেভ হলো। এটা একটা অপশন। আরেকটা হচ্ছে আমি এই যে নোটপ্যাডে, আমি এখানে নোটপ্যাডে হচ্ছে এই ধরো এই যোগফলটাকে লিখে রাখলাম, যাতে পরবর্তীতে আমার দরকার হলে আমি জাস্ট কি করতে পারি, কপি পেস্ট করে রান করবো। ঠিক আছে? এখন তোমরা হয়তো পাইথনে দেখছো যে আমার কোডিং এ যদি কোনো ভুল হয়, আমি চাইলে কি করতে পারি, ওইখানে এডিট করতে পারি, তাই না? পরে আবার ওই জায়গাটাতেই রান দিতে পারি। পাইথনে তোমরা এরকম শিখে আসছো না? জি ম্যাম। আচ্ছা, কিন্তু আমরা ম্যাটল্যাবে সেটা পারবো না। কমান্ড উইন্ডোতে যদি আমরা একবার রান দিয়ে ফেলছি, সেটাকে আবার আমরা কি করে রান দিতে পারবো না। ধরো এই b = 6 কে আমি রান দিয়েছি, এখন আমি যদি আবার এখানে ইন্টার প্রেস করি, দেখো ইন্টার হচ্ছে কিন্তু এই জিনিসটা আর আসতেছে না। তার মানে এটাকে আমি এডিট করে রান দিতে পারবো না। আমাকে নতুন করে আবার হচ্ছে b = 6 এভাবে লিখতে হবে। অথবা আমি যেটা করতে পারি, এই b = 6 কে কপি করে আমি রান দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে কি ম্যাটল্যাবের ক্যালকুলেটর হিসেবে এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। যেমন আমরা চাইলে জটিল সংখ্যা এভাবে গুণফল করতে পারি, তারপরে এক্সপোনেনশিয়াল কার্ভ, এক্সপোনেনশিয়াল এর যোগ বিয়োগ গুণভাগ করতে পারি। তারপরে এখানে দেখো ডান সাইডে লেখা আছে কি বিল্ট ইন ফাংশন, অর্থাৎ ম্যাটল্যাবের হচ্ছে কি এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। আমি যদি একটা ভ্যালু দেই সাইনের মধ্যে, তাহলে সে কি করবে, সাইনের যে ভ্যালুটা আছে ওইটা বের করে দিবে। ধরো আমি যদি সাইন পাই দেই, সাইন হচ্ছে পাই এর ভ্যালু কত বলো? বলো, পাই মানে কত? 180 ডিগ্রি। তাহলে পাই দিলে কি আসবে? এখানে পাই বলতে ও হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে ডিগ্রিতে নিয়ে ফেলছে। পায়ের ভ্যালু কত, 3.1416 না? এখানে সে ডিগ্রিতে নিয়ে ভ্যালুটা দিচ্ছে, যার কারণে এরকম আসছে। যদি 180 হইতো তাহলে কি ভ্যালু দিত? নিচে সবকিছু শূন্য দেওয়া হতে পারে। কত আসতেছে কি আরেকবার বলো, বুঝিনি। 61 দিলে তো শূন্য আসার কথা ছিল, কিন্তু নিচে গিয়ে মাইনাস জিরো হ্যাঁ, পয়েন্ট এইট জিরো কেন এসেছে নিচে? এখানে ওরা হচ্ছে একটু ইয়ে মেনটেন করছে, মানে ধরো একদম হুবহু এক্সাক্ট -1 আসবে না। sin 180 মানে কত, -1 না? না সরি, জিরো হওয়ার কথা বলছে। না জিরো আসে কথা, জিরোটা আসেনি। আচ্ছা,
তাহলে ম্যাক্রোমিটাকে সম্ভবত হচ্ছে পাইয়ে নিচ্ছে। তাহলে কত দিব বলো তো, একটা সংখ্যা বলো, দেখি কি আসে। ক্যালকুলেটারে কি আসে, তোমার এখানে কি আছে চেক করো, একটা সংখ্যা বলো। ম্যাম 60। 60, আচ্ছা দিলাম 60। মাইনাস আছে, আচ্ছা আমি যদি এখন আচ্ছা এখানে সাইন জিরো হলে তো জিরো দিচ্ছে, কিন্তু বাকি ভ্যালু গুলোতে একটু ঝামেলা করতেছে। আমি এটা তোমাদেরকে দেখে পরে জানাচ্ছি। আচ্ছা আমরা আগে আগায় যাই একটু। সম্ভবত গ্রেডিয়েন্ট হয়তো নিতে পারে। বুঝি নাই, আবার সম্ভবত একটু বলো। সম্ভবত গ্রেডিয়েন্ট নিতে হবে, গ্রেডিয়েন্ট একটা কমান্ড আছে মিস। কি কমান্ড? গ্রেডিয়েন্ট। রেডিয়ান দিয়ে না, এখানে তো দেখো যে পাই দিয়েও তো করতেছে, কিন্তু এটা হ্যাঁ মিস, আমি আসতেছে না বলছি কেন। গ্রেডিয়েন্ট। অন্য একটা ফরম্যাট আছে, তৃতীয় একটা ফরম্যাট আছে যেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। GRADIAN। আচ্ছা গ্রেডিয়েন্ট আছে, গ্রেড কমান্ডটা বুঝতে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ওটা আমরা দেখবো, আগে আমরা এটা শেষ করি। আচ্ছা আমরা চাইলে এই পায়ের ঝামেলাটা আমি পরে দেখাচ্ছি। আর এই কি বলে, আমরা চাইলে এভাবে হচ্ছে কি বাকি অপারেশন গুলো মানে যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে করতে পারি। আচ্ছা এখন আসলে ভ্যারিয়েবল। একটু আগে আমি হচ্ছে কি একটা যোগফল এ এর মধ্যে রাখছিলাম না, এই যে আমি এ এর মধ্যে একটা যোগফল রাখছি দেখতে পাচ্ছো, এই যে বি ইকুয়াল টু 6, তারপরে হচ্ছে এর আগে একটা যোগফল একটা এর ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। আচ্ছা দেখো, ধরো আমি একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে এক্স। আমি এখন যদি কোনো একটা যোগফল রাখতে চাই, যেমন 2 + 1 3, ঠিক আছে? তাহলে আমার এখন কি হলো, আমার এই যোগফলটা একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ হয়ে গেল। এখানে ভ্যারিয়েবল বলতে হচ্ছে এক্স কে বোঝানো হচ্ছে। আমি যদি কোনো কারণে হচ্ছে এক্স এর মধ্যে যে যোগফলটা আছে সেটা যদি চেঞ্জ করে দেই, তাহলে কি হবে, সেই ভ্যালুটা হচ্ছে এক্স এর ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা হচ্ছে ওয়ার্ক স্পেসেও কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো কিছু কিছু কমান্ড আছে, যেমন হচ্ছে কি হু হু, তারপরে ক্লিয়ার। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিয়ার এবং সিএলসি। দেখো এখানে কমান্ড উইন্ডো থেকে অনেকগুলো হচ্ছে গিয়ে অনেক কিছু লিখে রাম দিচ্ছি না, এখানে অনেক জায়গা নিয়ে রাখছে, তাই না? তো আমি চাইলে কি করতে পারি, এগুলোকে আমি রিমুভ করতে চাই। কিভাবে রিমুভ করব? আমি যদি এখানে সিএলসি লিখি, তাহলে দেখো সে কমান্ড উইন্ডোর সবকিছু রিমুভ করে ফেলছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা এখন কমান্ড উইন্ডোতে সবকিছু রিমুভ করে ফেলছে, কিন্তু দেখো ওয়ার্ক স্পেসে কিন্তু ভ্যালু গুলো সেভ হয়ে আছে, তাই না? জি ম্যাম।
আচ্ছা, এই ওয়ার্ক স্পেস থেকে হচ্ছে কি ডিলিট করার ওয়েটা হচ্ছে ক্লিয়ার অল। ক্লিয়ার অল, ক্লিয়ার অল দিয়ে আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখবো ওয়ার্ক স্পেস থেকে সবকিছু ডিলিট হয়ে গেছে। এখন ধরো আমি এখানে দুইটা সংখ্যা লিখি, ইকুয়াল টু 7, তারপর বি ইকুয়াল টু 9। এখন আমি চাচ্ছি যে আমার ওয়ার্ক স্পেসে যে দুইটা ভ্যারিয়েবল এর আন্ডারে দুইটা ভ্যালু আছে, আমি শুধু একটা ভ্যারিয়েবলকে রিমুভ করব। ধরো আমি বি কে রিমুভ করব কিন্তু এটা থাকবে, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো বলো তো? ক্লিয়ার অল দিলে যদি সব রিমুভ হয় তাহলে আমি এখন কি লিখবো? ক্লিয়ার বি। এক্স্যাক্টলি, ক্লিয়ার বি দিলে এখানে হচ্ছে ওয়ার্ক স্পেস থেকে বিটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে লিখছে যে এই অ্যান্সার পাই, এই ভ্যালু গুলো এরা ইউজ করতে মানা করতেছে কেন? কারণ এগুলো হচ্ছে ডিফল্ট ভ্যারিয়েবল। এতক্ষণ ধরে আমরা হচ্ছে দেখলাম যে যদি আমি নিজস্ব কোনো ভ্যারিয়েবলের মধ্যে কিছু না রাখি তাহলে ম্যাটল্যাব বাই ডিফল্ট অ্যান্সার একটা ভ্যারিয়েবলে সেই ভ্যালুটাকে নিয়ে নেয়, তাই না? তো এই জন্য আমরা যখন আমাদের কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করবো তখন আমরা অ্যান্সার এই ভ্যারিয়েবলটা ইউজ করব না। আচ্ছা, এখন আসো ভেক্টর। ভেক্টর কি বলতো? ভেক্টর কি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে না? ভেক্টর কি শুনছো কখনো নাকি এটা শোনো নাই? ম্যাম। ভেক্টর হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, বা আমরা যদি সহজভাবে বলতে চাই যে যদি আমি কোনো ম্যাট্রিক্স এর একটা কলাম বা একটা রো লিখতে চাই তাহলে আমি ভেক্টর ইউজ করি। যেমন ধরো আমি হচ্ছে কয়েকটা সংখ্যা, আমি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা হচ্ছে একটা রো লিখবো, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি একটা ভ্যারিয়েবল নিলাম। এখন আমি এর মধ্যে পাঁচটা বিজোড় সংখ্যা ইনপুট দেবো, এবং কি ওয়াইজ ইনপুটটা যাবে? রো ওয়াইজ। অর্থাৎ আমার হচ্ছে একটা রো হবে পাঁচটা বিজোড় সংখ্যা। তাহলে আমি কিভাবে লিখবো? আমি ভ্যারিয়েবলের পরে ইকুয়াল সাইন দিলাম, তারপরে থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি পাঁচটা ভ্যারিয়েবল নিলাম। প্রথমে ওয়ান ওয়ান লিখে স্পেস, তারপরে থ্রি, তারপরে স্পেস, তারপরে ফাইভ, স্পেস দিয়ে 7 আর 9, ঠিক আছে? এরপরে আমি কি করব? থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমি যদি এন্টার প্রেস করি তাহলে এই ম্যাটল্যাব হচ্ছে গিয়ে এই একটা ভ্যারিয়েবলের মধ্যে এই পাঁচটা বেজোড় সংখ্যাকে ইনপুট নিয়ে নিছে, ঠিক আছে? এখন হঠাৎ করে আমার মনে হলো যে এখানে যে রোটা আছে এটা আমার রো ওয়াইজ না, এই সংখ্যাগুলো কলাম ওয়াইজ লাগবে, অর্থাৎ আমার একটা কলাম ভেক্টর লাগবে। বা বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, আমরা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করছিলাম না? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ইয়েস ম্যাম। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? রো কে কলামে রাখে, কলামকে রো বানায় ফেলে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাই আমরা যদি ভেক্টরের ট্রান্সপোজ করতে চাই আমি জাস্ট কি করব? এখানে বি একটা ভ্যারিয়েবল নিলাম, আমি বি ইকুয়াল দিয়ে এর উপরে একটা প্রাইম দিব, বা এ ইনভার্টেড কমা দিয়ে যদি ইন্টার প্রেস করি তাহলে দেখো আমার এই যে রো যে ভেক্টরটা ছিল বা একটা রো যে ম্যাট্রিক্সটা ছিল সেটা কি হয়ে গেল? একটা কলাম ভেক্টর হয়ে গেছে। দেখতে পাচ্ছো? আমার স্ক্রিন দেখা যায়? জি ম্যাম। আচ্ছা, এখন ধরো আমি তো এটাকে ট্রান্সপোজ করলাম, কিন্তু এমনি ট্রান্সপোজ ছাড়া কি আমি কলাম ভেক্টর বানাতে পারবো বলো তো? আলাদা কোনো কমান্ড দিতে হবে? হ্যাঁ, আলাদা একটা কমান্ড লিখতে হবে। আলাদা কমান্ড না, আমরা যেটা করতে পারি, ধরো আমি সি একটা ভ্যারিয়েবল নিলাম, আমি এখন এখানে পাঁচটা জোড় সংখ্যা কলাম ওয়াইজ লিখবো। তাহলে আমি কি করবো? সি ইকুয়াল দিয়ে আবার আগের মতো থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে লিখলাম কি টু। টু দিয়ে আমি যদি স্পেস দেই তাহলে যেটা হবে যে ও হচ্ছে রো ওয়াইজ এই সংখ্যাগুলো ইনপুট নিবে। আমি এখন কি করবো? ইন্টার প্রেস করবো। টু ইন্টার দিয়ে 4,
6, 8, 10। ঠিক আছে, দেওয়ার পরে আমি হচ্ছে কি করলাম, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন যদি আমি ইন্টার দেই তাহলে এই সি ভ্যারিয়েবলের মধ্যে সে পাঁচটা জোড় সংখ্যা কি করলো। আচ্ছা তোমরা যারা জয়েন করছো তারা একটু চ্যাট বক্সে তোমাদের রোলটা লিখো তো। আচ্ছা, তাহলে আমরা স্লাইডে ফেরত যাই। এখানে দেখো আমি একটু আগে তোমাদেরকে এ বি এগুলো লিখা দেখাইছি না। দেখো আমি কি করছি, আমরা হচ্ছে কি ইন্টার প্রেস করে করে লিখছিলাম, মনে আছে? তোমরা চাইলে এখানে সেমিকোলন দিয়েও লিখতে পারো। সেম জিনিসটা আমি যদি চাই তাহলে আমি সেমিকোলন দিয়েও লিখতে পারি। আমি কি কি লিখছিলাম, না সব চলে গেছে এবার। আমি লিখছিলাম কি বি ইকুয়াল টু 2 ইন্টার দিয়ে 4, 6, 8, 10, তাই না? পাঁচটা জোড় সংখ্যা নিয়েছিলাম, নিয়ে থার্ড জি ব্র্যাকেট ম্যাম। ক্লোজ ক্লোজ করে দিয়েছিলাম। হ্যাঁ, এতে করে কি হয়েছে, ও একটা কলাম ভেক্টর ক্রিয়েট করছে, তাই না? এখন আমি ইন্টার না দিয়ে আমি এভাবে এই জিনিসটা ইনপুট নিতে পারি। আমি থার্ড ব্র্যাকেট দিলাম, 2 দিয়ে সেমিকোলন, 4 দিয়ে সেমিকোলন, এভাবে সেমিকোলন বসায় বসায় আমি কি করতে পারি, এই জিনিসটা ইনপুট নিতে পারি। ঠিক আছে, আচ্ছা। এখন তোমরা হয়তো খেয়াল করছো যে এখানে একটা জিনিসই ইনপুট দিয়ে সেটা অনেক জায়গা দখল করে রাখতেছে, তাই না? এটার অ্যান্সারটা দেখানোর জন্য। জি ম্যাম, কিন্তু এখন কলামের জন্য তো আমি, জায়গা লাগবেই, তাই না? হ্যাঁ এখন ধরো আমি চাই যে এখানে দুইটা সংখ্যা নেই। যেমন ধরো আমি দুইটা সংখ্যা নিলাম, a ইকুয়াল টু 8 আর b ইকুয়াল টু 9। আমি এখন এই দুইটা সংখ্যার যোগফল বের করব। আমার দরকার হচ্ছে দুইটা সংখ্যা আর যোগফলটা, ঠিক আছে? তাহলে যোগফলটা কি লিখবো, ধরো সি একটা ভ্যারিয়েবলের মধ্যে কি লিখতে পারি, a প্লাস বি লিখতে পারি। জি ম্যাম। আচ্ছা, এ প্লাস বি লিখার ফলে সে অ্যান্সারটা দেখাইলো। এখন আমি যে এখানে এ এর একটা ইনপুট নিছি, তারপরে বি এর একটা ইনপুট নিছি, এটা তো অলরেডি এখানে ওয়ার্ক স্পেসে সেভ হয়ে আছে, তাই না? এটা তো আমার দেখার কিছু নাই কমান্ড উইন্ডোতে। আমি যদি চাই যে এখানে এ আর বি এর ভ্যালু গুলো হচ্ছে কমান্ড উইন্ডোতে দেখাবে না, কিন্তু সে শুধুমাত্র আমাকে যোগফলটা দেখাবে, সি এর ভ্যালুটা, তাহলে আমি কি করতে পারি, ধরো আবার আমি কি করলাম, এখানে সিএলসি দিয়ে সবকিছু রিমুভ করে দিলাম। এখন আমি আবার নতুন করে এ ইকুয়াল টু 8 নিলাম, নিয়ে আমি 8 এর পাশে একটা সেমিকোলন দিয়ে দিছি, দিয়ে এখন যদি ইন্টার প্রেস করি, দেখো সে কমান্ড উইন্ডোতে, সরি ওয়ার্ক স্পেসে 8 নামক একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে তার ভ্যালু 8, এ নামক একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে সে ভ্যালু 8 হচ্ছে সেভ করে রাখছে। আচ্ছা, এই সবগুলো ভ্যালু একই রকম লাগতেছে, তো আমি নতুন করে করি। দেখো আমি এ ইকুয়াল টু 8 দিলাম, দেওয়ার পরে একটা সেমিকোলন লিখলাম। এরপরে যদি আমি এন্টার প্রেস করি তাহলে সে কি করলো, এই এ তে 8 হচ্ছে গিয়ে সেভ করে রাখছে, সেটা ওয়ার্ক স্পেসে সেভ হয়ে আছে, কিন্তু আমার কমান্ড উইন্ডোতে এটা আমাকে শো করতেছে না যে ওই ইনপুটটা নিছে। আচ্ছা, সিমিলারলি আমি বি ইকুয়াল টু 9 নিলাম, নিয়ে একটা সেমিকোলন দিয়ে দিলাম। সে কি করবে বলো, সে এখন ওয়ার্ক স্পেসে বি নামক একটা ভেরিয়েবলে 9 কে সেভ করে রাখছে, কিন্তু আমার কমান্ড উইন্ডোতে সেই ইনপুট নেওয়াটাকে দেখাচ্ছে না। এখন আমি চাচ্ছি যে এ প্লাস বি অর্থাৎ এ আর বি এর যোগফলটা আমি কমান্ড উইন্ডোতে দেখবো। তাহলে আমি কি করব, সি লিখলাম, লিখার পরে এ প্লাস বি। এখন আমি যদি এখানে হচ্ছে সেমিকোলন দেই তাহলে যেটা হবে যে ওই ভ্যালুটা, এই ভ্যালুটা ওয়ার্ক স্পেসে দেখাবে যোগফলটা, কিন্তু কমান্ড উইন্ডোতে দেখাবে না। এখন আমি যদি এই জিনিসটাকে লিখি কিন্তু সেমিকোলন না দেই, তাহলে সে যোগফলটা কমান্ড উইন্ডোতেও দেখাবে আবার ওয়ার্ক স্পেসেও দেখাবে। জিনিসটা কি বুঝতে পারছো যে সেমিকোলন দেয়া আর না দেয়ার ডিফারেন্সটা কি? জি ম্যাম। আচ্ছা, Yes, please. এরপরে দেখো এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে গিয়ে ফাইভ একটা ফাংশন আর একটা হচ্ছে লেট। এখন তাহলে আমরা একটা একটা করে যাই। আমি প্রথমে একটা ভেরিয়েবল নিই, সরি একটা ভেক্টর ফর্ম করি। কি ভেক্টর ফর্ম করা যায় বলো?
একটা ভেক্টর বলো। ধরো আমি এ দিলাম, দিয়ে আমি পাঁচটা সংখ্যা নিলাম, 1 2 3 4 5। আচ্ছা, এখন দেখো আমি যদি এখানে হচ্ছে একটা সেমিকোলন দেই তাহলে কি হবে বলো তো? আমি এখানে একটা সেমিকোলন দিয়ে আমি যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে কি হবে? সে এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে এই পাঁচটা সংখ্যার ইনপুট নিয়ে ফেলছে। দেখো ওয়ার্ক স্পেসে অলরেডি এ ভেরিয়েবলের মধ্যে এই পাঁচটা ইনপুট হয়ে গেছে, কিন্তু কমান্ড উইন্ডোতে আলাদা আলাদা করে দেখাচ্ছে না। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমি হচ্ছে গিয়ে যদি এখানে সাইজ নামক এই কমান্ডটা ইউজ করি বা ফাংশনটা ইউজ করি, সাইজ অফ এ, তাহলে কি আসবে? এই যে একটা ভেক্টর আছে, এই ভেক্টরে কয়টা রো আর কয়টা কলাম সেটা দেখাবে। এখানে কয়টা রো আর কয়টা কলাম আছে বলো? বলো, কয়টা রো? একটা রো, একটা একটা রো, রো 5টা কলাম। পাঁচটা একটা কলাম। রো 5টা কলাম। তাহলে আমি যদি সাইজ এ এটা দিয়ে ইন্টার প্রেস করি, তাহলে সে এই যে অ্যান্সার দিয়ে কি লিখছে? একটা রো 5টা কলাম। কেন এখানে অ্যান্সার আসলো? কারণ আমি এই ফাংশনটা কোনো ভ্যারিয়েবলের মধ্যে রাখিনি, তাই বাই ডিফল্ট সে অ্যান্সার ওই ভ্যারিয়েবলটা ধরে অ্যান্সার নামক ভ্যারিয়েবলের মধ্যে আমার হচ্ছে অ্যান্সারটা রেখে দিছে। বুঝতে পারছো? এখন জি ধরো ম্যাম। আমি লেন্থ নামক এই ফাংশনটা ইউজ করি। আমি যদি লেন্থ অফ এ দেই তাহলে যেটা হবে যে ও হচ্ছে ভেক্টরটার মধ্যে সবচেয়ে মানে যেদিকে হচ্ছে গিয়ে মানে যেদিকে না, ধরো যতটা সংখ্যা আছে তত ইউনিট ধরবে। যেমন এখানে 5টা সংখ্যা আছে, তাই ও লেন্থ কি ধরলো? 5 ইউনিট। যদি এখানে 6টা সংখ্যা থাকতো তাহলে লেন্থ কত হইতো? 6। 6 হইতো। ছয়। এখন এটা তো হচ্ছে গিয়ে রো ভেক্টর, তাই না? আমি যদি একটা কলাম ভেক্টর নিই, আমি এটাকে কলাম ভেক্টর কিভাবে বানাতে পারবো বলো তো? আমি যদি এ ভেক্টরকে এর ট্রান্সফার দিই, উপরে একটা ইনভার্টেড। হ্যাঁ, তাহলে কি হবে? ও একটা কলাম ভেক্টর হয়ে যাবে, তাই না? এখন যদি আমি এখানে সাইজ দিয়ে যদি এখানে বি দেই, বি ভেরিয়েবলটা দেই, তাহলে কি আসবে এখানে? 5 1 কি হলো? প্রথমে সে রো বুঝাইলো, এখানে 5টা রো আছে আর একটা কলাম আছে। আচ্ছা, এখন যদি আমি এই কলাম ভেক্টরের লেন্থ লিখি তাহলে কি আসবে বলো? এখন কি দেখাবে? এখনো কি 5 5 দেখাবে? তুমি বলো, লেন্থ লেন্থ বলতে কি বোঝায়? দৈর্ঘ্য বোঝায়, তাই না? পাঁচটা জি ম্যাম। ইউনিট, এখানে 5টা সংখ্যা আছে, তার মানে দৈর্ঘ্য কত হবে? 5 ইউনিট হবে। জি ম্যাম। আমি যদি এখনো যদি এখানে লেন্থ, এখানে বি হবে আর কি, লেন্থ বি নেই তাহলে কি হবে? এখনো 5 আসবে। কারণ কি? এটা রো কলামই মানে রো ভেক্টর হোক বা কলাম ভেক্টর হোক, যেটাই হোক না কেন, যেদিকে সাইজটা সব থেকে বড় তত ইউনিট সে ধরবে। ঠিক আছে? শুরুতে এর ক্ষেত্রে কি ছিল? রোটা ছিল হচ্ছে গিয়ে রো 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 ভেক্টর হওয়াতে এখানে হরিজন্টালি এখানে হচ্ছে 5 লেন্থ বেশি ছিল, তাই ও কি করছে? এখানে হরিজন্টাল লেন্থটাকে নিছে। আবার বি তে দেখো এখানে কি ভার্টিক্যাল লেন্থটা অনেক বড়, তাই ও লেন্থ হিসেবে ভার্টিক্যাল এটা নিছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমার মনে হলো যে আমি হচ্ছে কি করব, 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা ইনপুট নিব। তাহলে আমি একটা অপশন বলো যে আমি 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে ইনপুট নিতে গেলে আমি কি করতে পারি? বলো। সবগুলোকে আলাদা আলাদা করে ইনপুট নিতে হবে। হ্যাঁ, একটা অপশন হচ্ছে আমি কি করতে পারি, আমি এখানে ধরো এক্স একটা ভেরিয়েবল নিলাম,
আমি কি করতে পারি, 1 2 3 4 এভাবে লিখে লিখে ইনপুট নিতে পারি, তাই না? আরেকটা অপশন হচ্ছে যে আমি এক্স ইকুয়াল দিলাম, আমার এখানে লিমিটটা কত, 1 থেকে 10, তাই না? তাহলে আমি কি করব, 1 দিয়ে একটা কোলন সাইন দিব, দেওয়ার পরে 10 লিখলাম। এখন এই 1 থেকে 10 এই লিমিটের মধ্যে ও কত করে ইনক্রিজ করবে, 1 করে ইনক্রিজ করবে, তাই না? জি ম্যাম। তাহলে আমি কি করব, এখানে মাঝে আরেকটা এখানে 1 লিখে কোলন দিয়ে সেপারেট করে দিলাম। প্রথম 1টা ইন্ডিকেট করতেছে স্টার্টিং এর ভ্যালুটা, লাস্টের 10টা ইন্ডিকেট করতেছে যে ফিনিশিং বা এন্ড ভ্যালু। মাঝে 1 বলে দিচ্ছে যে এই 1 থেকে শুরু করে এক এক করে ইনক্রিজ করে করে 10 পর্যন্ত যাবে। আমি যদি এখন এখানে হচ্ছে ইন্টার প্রেস করি, তাহলে দেখবো ও 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যার ইনপুট নিয়ে নিছে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, আমি যদি এখন এখানে ধরো y ইকুয়াল টু দিয়ে 1:2:10 করি, তাহলে কি হবে বলো তো? তাহলে দেখো 1 3 5 7 এবার আসবে। এক্স্যাক্টলি, নয় এক নয় থেকে শুরু করে, হ্যাঁ, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, যত 10 পর্যন্ত যাবে, এবং দুই দুই করে ইনক্রিজ করে করে, অর্থাৎ প্রথমে 1, তারপরে তিন 3, পাঁচ তারপরে সাত 5 7 9। ও যখন 9-এর পরে 2 যোগ করবে তখন দেখবে যে 11 হয়ে গেছে, কিন্তু আমাদের লিমিট কত ছিল, 10, এই জন্য সে 11টাকে নিবে না, 9 পর্যন্ত রাখবে। বুঝতে পারছো? এখন ধরো আমি যদি কোনো মাঝে কত করে ইনক্রিমেন্টটা হবে সেটা যদি বলে না দিই, ধরো আমি দিলাম 1 থেকে কত, ধরো 8 দিলাম, মাঝে কত করে ইনক্রিমেন্ট হবে সেটা আমি বলে দেই নাই, ধরো এটাকে জেড একটা ভেরিয়েবলের মতো রাখি। আচ্ছা, তাহলে এখন কি হবে বলে মনে হয় বলো? 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে 8 পর্যন্ত হবে। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এক্স্যাক্টলি, যোগ সে বাই ডিফল্ট হচ্ছে এক যোগ করে করে অগ্রসর হবে, অর্থাৎ এখন কি হলো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি আছে, লাইন স্পেস। লাইন স্পেসটা হচ্ছে ধরো আমি এই 1 থেকে 10 এর মধ্যে আমি 1 থেকে 10 এই সংখ্যাগুলোকে 4 ভাগে ভাগ করব, বা 4টা পয়েন্ট বের করব। এই 4টা পয়েন্ট হবে একটা থেকে আরেকটা, মানে একটা আরেকটা ডিস্টেন্স হচ্ছে সেম হবে, অর্থাৎ আমি 1 থেকে 10-এর মধ্যে 4টা পয়েন্ট নিব, যার একটা ডিস্টেন্স আরেকটা থেকে কি সাথে মিলে যায়, ইকুই ডিস্টেন্স আমি 4টা পয়েন্ট নিব। কিভাবে দেখো, আমি এখানে লাইন স্পেস কমান্ডটা ইউজ করলাম, আমি কি করব, 1 থেকে 10 পর্যন্ত নিব, তাই প্রথমে দিলাম হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভ্যালু, তারপরে কমা দিয়ে দেব হচ্ছে ফাইনাল ভ্যালু। এরপরে আমি কয়টা হচ্ছে ইকুই ডিস্টেন্স পয়েন্ট চাই বলো, 4টা, তাহলে আমি এখানে 4 দিলাম। দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে যদি এখানে ইন্টার প্রেস করি, তাহলে কি হবে, সে 1 4 7 10 প্রত্যেকটা ডিস্টেন্স কত বলতো, 1 থেকে 4-এর দূরত্ব কত, 16 1 আর 4-এর ডিফারেন্স কত, 3, 4 আর 7-এর ডিফারেন্স কত, 3 3, 7 আর 10-এর ডিফারেন্স কত, 3। 3। তার মানে সে ইকুয়াল ডিস্টেন্সে 4টা পয়েন্ট ক্রিয়েট করলো। এটা কি বুঝতে পারছো লাইন স্পেসের কাজ? জি ম্যাম। আচ্ছা, এখানে এই একটা ম্যাট্রিক্স নিব যেটা কি 3 বাই 3। 3 বাই 3 মানে কি, এখানে 3টা রো হবে, 3টা কলাম হবে, তাহলে ওটা লেখার নিয়মটা কি, আমি প্রথমে এ নামক একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যার মধ্যে আমার এই ম্যাট্রিক্সটা থাকবে। তারপরে আমি কি করব, আবার আগের মতো যেভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা ভেক্টরে ইনপুট নিয়েছিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে, এখানেও সিমিলারলি আমি এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। রাখার পরে আমি কি করব, এখানে 3টা রো আর 3টা
কলাম নিব। তো ফার্স্ট আমি যেটা করব যে এখানে রো ওয়াইজ হচ্ছে ইনপুট গুলো দিব, অর্থাৎ প্রথমে একটা রো দিব, তারপরে হচ্ছে আরেকটা রো, তারপরে আরেকটা রো। তাহলে প্রথম রোতে কি কি সংখ্যা রাখা যায় বলো। ধরো এখানে যেমন আছে 3 1 2, তাহলে আমি কি করলাম, প্রথম রোতে ইনপুট দিলাম 3 1 2, ইনপুট শেষ। এরপরে দ্বিতীয় রোতে আমি ইনপুট দিব, এর জন্য আমি কি করবো, একটা সেমিকোলন ইউজ করলাম। সেমিকোলন দিয়ে আমি দ্বিতীয় রোতে নাম্বার গুলো ইনপুট দিলাম। এরপরে আরেকটা সেমিকোলন দিয়ে আমি থার্ড রোতে নাম্বার ইনপুট দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে এ নামক একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হবে, যেটা কি হবে, সাইজটা কি হবে, 3 বাই 3। এটা কি বুঝতে পারছো ম্যাট্রিক্সটা কিভাবে বানাইলাম? জি ম্যাম। আচ্ছা, এরপরে ধরো এখানে, ধরো আমার মনে হলো যে আমি এই ম্যাট্রিক্স থেকে একটা সাব ম্যাট্রিক্স নিব বা এর একটা অংশ নিব। ঠিক আছে, অংশটা কি হতে পারে? ধরো আমি এখানে প্রথম যে চারটা সংখ্যা আছে, যেমন 3 1 2 আর -3, ঠিক আছে, এটাকে আমি হচ্ছে এক্সট্রাক্ট করে নেব এই ম্যাট্রিক্স থেকে। বুঝতে পারছো আমি কি করতে চাচ্ছি? জি ম্যাম। আমি এখানে একটা এ ম্যাট্রিক্স 3 বাই 3 ম্যাট্রিক্স ক্রিয়েট হয়েছে। আমি যেটা করব, আমি এখানে হচ্ছে 3 1 2 আর -3, এখানে এই চারটা যে সংখ্যা আছে, প্রথম চারটা সংখ্যা, আমি এই সংখ্যা নিয়ে আরেকটা ম্যাট্রিক্স ফর্ম করব। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, আমি ধরো বি ইকুয়াল দিলাম। দেওয়ার পরে আমি লিখবো কি, যে আমি এ ম্যাট্রিক্সটা নিছি, এ ম্যাট্রিক্সের মধ্যে আমি প্রথমে, এটা কি প্রথম দুইটা রো এর মধ্যে এই সংখ্যাগুলো আছে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি লিখলাম কি, 2 থেকে কলম দিয়ে লিখলাম হচ্ছে 1 থেকে 2। তার মানে 1 থেকে 2 দিয়ে এটা বোঝাচ্ছে যে প্রথম দুইটা রো এর ইনপুট। এরপরে আমি কমা দিয়ে কলাম, কোন দুইটার মধ্যে এই সংখ্যাগুলো আছে, প্রথম দুইটার মধ্যে। জি ম্যাম। তাহলে আমি আবার কমা দিয়ে কলামের ক্ষেত্রে এরকম 1 থেকে 2 দিলাম। এখন তোমরা এই জিনিসটা খাতায় লিখো, আমি তো এখানে লিখতে পারতেছি না। তো এই জিনিসটা কিরকম হবে, যে প্রথম দুইটা রো আমি নিয়ে নিছি, তারপরে প্রথম দুইটা কলাম নিলাম, তাহলে এদের এই দুইটার হচ্ছে কমন পয়েন্ট কি কি, 3 1 2 আর -3 না? জি ম্যাম। এটা কি বুঝতে পারছো? আমি প্রথমে দুইটা রো নিছি, প্রথম দুইটা রো, তারপরে আমি প্রথম দুইটা কলাম নিছি, তাহলে এই দুইটার হচ্ছে কমন পয়েন্ট হবে 3 1 2 আর -3। এখন আমি যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে কি আসবে, আমি যে সংখ্যাটা চাচ্ছিলাম এই বি নামক ভ্যারিয়েবলে আমার এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমি যদি মনে করি যে আমি এই এ ম্যাট্রিক্স এর মধ্যে দ্বিতীয় যে কলামটা আছে পুরোটাই লিখবো, শুধু কলাম, দ্বিতীয় কলামটা পুরো লিখবো, তাহলে আমি কি করতে পারি বলো তো এখন? দ্বিতীয় কলামের মধ্যে কি আমার তিনটা রোই আছে না? জি ম্যাম। আচ্ছা, আমি চাইলে এখানে 1 থেকে 3 এভাবে রোটাকে লিখতে পারি, অথবা আমি যদি শুধুমাত্র এখানে কোলন ইউজ করি তাহলেও সে সবগুলো রোকে ধরে নিবে। বুঝতে পারছো? এরপরে এটা কোন কলাম, দ্বিতীয় কলাম, তাই আমি এখানে কি করব, শুধুমাত্র 2 লিখবো। লিখে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কি করবে, সে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করলো। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে দেখো আরো অনেকগুলো হচ্ছে লেখা আছে, যেমন 2 থেকে 3, 1 থেকে 2। তোমরা যেটা করবা যে এগুলো হচ্ছে গিয়ে ইয়ে করবা, কি বলে, প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে এখানে আছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমি ধরো এখানে যে ম্যাট্রিক্সটা আছে আমার এ ম্যাট্রিক্স এর ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো বলো তো? -3 -3 1 এগুলো হচ্ছে কর্ণ। হ্যাঁ, এগুলো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে আমি যদি শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট গুলো চাই তাহলে আমি এখানে বিল্ট ইন একটা ফাংশন আছে ডায়াগ, সেটা লিখবো।
সেটা লিখে আমি কি করব, আমার এটা কোন ম্যাট্রিক্স আমি লিখছিলাম, এ ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমি কি করলাম, ডায়াগ দিয়ে এখানে এ দিলাম। এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে সে কি করবে, শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট গুলো নিয়ে। এটা কি বুঝতে পেরেছো? দেখো আমার এখানে ডায়াগোনাল এলিমেন্ট ছিল 3 -3 আর 1। আমি এখানে ডায়াগ নামক ফাংশনটা নিছি, যার কারণে এখানে কি হয়েছে, শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট গুলো সে এখানে সিলেক্ট করছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে আরো অনেকগুলো হচ্ছে গিয়ে ফাংশন আছে, যেমন জিরোস। জিরোস এন দিয়ে কি বোঝায়? জিরোস এন দিয়ে বোঝায় যে, ধরো আমি যদি এখানে 2 লিখি, তাহলে সে মনে করবে যে একটা সে হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স ফর্ম করবে, এবং জিরো থাকার কারণে পুরো ম্যাট্রিক্সের সব এলিমেন্ট হচ্ছে জিরো হয়ে যাবে। যেমন আমি যদি এখন এটা ইন্টার ট্রেস করি তাহলে কি হবে, এখানে 2 বাই 2 একটা ম্যাট্রিক্স ফর্ম হলো যার সবগুলো এলিমেন্ট জিরো। সিমিলারলি এখানে জিরোস এম এন মানে কি, এম তে রো, এন তে কলাম। আমি যদি জিরোস দিয়ে যদি 3 2 দেই তাহলে কি আসবে বলো? আমি এখানে জিরোস দিয়ে 3 2 দিলাম, তাহলে এখন কি আসবে? তিনটে সারি তো, দুইটা বলো। কলাম। তিনটে সারি একটা দুইটা কলাম। হ্যাঁ, 3টা রো 2টা কলাম, অর্থাৎ এটা 3 বাই 2 ম্যাট্রিক্স ফর্ম হবে যার সবগুলো এলিমেন্ট কি, জিরো। আচ্ছা দেখো এখানে সিমিলারলি আই, তারপরে ওয়ান্স, এগুলো সব একই কাজ করে। আরেকটা দেখো এখানে র্যান্ড। র্যান্ড বলতে কি, র্যান্ডম ম্যাট্রিক্স। আমি ধরো এখানে যদি র্যান্ড কমান্ডটা ইউজ করি, দিয়ে এখানে 2 2 দেই, অর্থাৎ কি হবে, একটা 2 বাই 2 ম্যাট্রিক্স ফর্ম হবে যার ভ্যালু গুলো হবে র্যান্ডম। মানে ম্যাটল্যাব নিজেই হচ্ছে এই ভ্যালু গুলো পিক করবে। আমি যদি আবার এই কমান্ডটা দেই, দিয়ে 2 বাই 2 ম্যাট্রিক্স লিখি, তাহলে দেখবা যে আরো 4টা ভিন্ন ভ্যালু আসতেছে, অর্থাৎ প্রথমের ভ্যালু গুলোর সাথে দ্বিতীয় ভ্যালুর কোনো মিল নাই। তার মানে র্যান্ড বলতে র্যান্ডম এলিমেন্ট, অর্থাৎ র্যান্ডম একটা ম্যাট্রিক্স সে ফর্ম করলো। বুঝতে পারছো? এটা কি বুঝতে পেরেছো তোমরা? বুঝতে জি ম্যাম। গেছি। আচ্ছা, এরপরে সাইজ অফ এ মানে কি, ম্যাট্রিক্সের সাইজ, ম্যাট্রিক্সের লেন্থ, এটা বোঝাচ্ছে। তারপরে দেখো ম্যাট্রিক্স অপারেশন, যেমন ট্রান্সপোজ, তোমাদেরকে ভেক্টরের সময় দেখাইলাম না, এখানেও সেম কাজটাই করে। ম্যাট্রিক্সের ট্রান্সপোজও আমরা কি করব, একটা ইনভার্টেড কমা দিয়ে দেবো। তারপরে যে ম্যাট্রিক্সের যোগ, তারপর হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, তারপরে ম্যাট্রিক্সের গুণফল, তারপরে ইনভার্স। ইনভার্স ম্যাট্রিক্স চাইলে আমরা কি করব, আইএনভি, এই কমান্ডটা ইউজ করব। তারপরে ডিটারমিনেন্টের জন্য কি করব, ডিইটি। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো যেহেতু আমার বোর্ড নেই, আমি তোমাদের এই স্লাইডটাই দেখাচ্ছি যে এখানে এই এই লাল যে বক্সটা আছে এটা কি দেখা যায়? ইয়েস ম্যাম। আচ্ছা, আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছ নাকি কেটে কেটে যাচ্ছে? না, ক্লিয়ার আছে ম্যাম, কিন্তু একটু মাঝে মধ্যে আসতে হইতেছে। হেডফোন আছে তো এই জন্য আচ্ছা সমস্যা হইতেছে না। আচ্ছা আচ্ছা, এখানে দেখো লাল বক্সের মধ্যে এখানে কি আছে, একটা হচ্ছে গিয়ে রো ম্যাট্রিক্স আছে, যেটাকে আমি কিভাবে ডিনোট করতে পারি, 1/3। আবার দেখো পরেরটা কি আছে, এটা একটা 3/1 ম্যাট্রিক্স আছে। আমরা যখন মানে আগে ম্যাট্রিক্স পড়ছিলাম তখন আমরা জানি যে এই ধরনের কেসে আমরা কি করতে পারি, এই ম্যাট্রিক্সটাকে গুণ করে আর একটা ম্যাট্রিক্স ফর্ম করতে পারি, তাই না? আমি জানি না তোমরা কিভাবে মনে রাখো, বাট আমি এভাবে মনে রাখছি যে প্রথমটা হচ্ছে 1/3 ম্যাট্রিক্স, এর পরেরটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। তাহলে কি হবে, এই 3 দুইটা কাটাকাটি হয়ে যাবে এবং গুণফল হচ্ছে একটা 1/1 ম্যাট্রিক্স ফর্ম করবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানেও সেম, দেখো পরের গ্রিন যে বক্সটা আছে সেখানে হচ্ছে 3/3 দুইটা ম্যাট্রিক্স আছে এবং তাদের গুণফলটা আসছে। এখন এখানে আরেকটা জিনিস দেখো, এই লাল বক্সে, এই দ্বিতীয় স্লাইডে এই লাল বক্সে দেখো গুণফলের আগে একটা ডট সাইন আছে, এটা কি দেখা যায় ডট সাইনটা? ইয়েস ম্যাম। আচ্ছা, ডট সাইন দিয়ে বোঝাচ্ছে যে সে এলিমেন্ট ওয়াইজ গুণ করবে। এলিমেন্ট ওয়াইজ মানে কি, দেখো ওইটারই পরে হচ্ছে গিয়ে দুইটা কলাম ম্যাট্রিক্স আছে, দেখতে পাচ্ছ, 3/1, দুইটাই 3/1 ম্যাট্রিক্স।
এখন দুইটা 3/1 ম্যাট্রিক্স হলে কি আমরা এটাকে গুণ করতে পারবো? না ম্যাম। কারণ কি এখানে দুইটা 3/1 ম্যাট্রিক্স হলে এই যে মাঝে 1 আর 3 এটা তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে আমরা কোনোভাবে গুণ করতে পারবো না। কিন্তু এই গুণফলের আগে যদি আমি এটা ডট বসাই তাহলে সে কি করবে, এলিমেন্ট ওয়াইজ গুণ করবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট গুণ করলো, তাহলে কি হলো 1 × 4 = 4। তারপরে দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের সরি প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় এলিমেন্টটা কি 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় এলিমেন্টটা কি এটা 2, তাহলে এই দুইটাকে গুণ করে হলো 4। আবার তৃতীয়, আবার দেখো এই যে তৃতীয় থার্ড রতে আসছে কি প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1, এই দুটো গুণ করে সে লিখলো কি 3। তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে এটা তো হচ্ছে এলিমেন্ট ওয়াইজ অপারেশন, মানে এটা গুণফলটা করতেছে কিভাবে, এলিমেন্ট ওয়াইজ। বুঝতে পারছো? ম্যাম এটা কি ডট দেওয়ার কারণে হইতেছে? এক্স্যাক্টলি, ডট দেওয়ার কারণে সে এলিমেন্ট ওয়াইজ গুণ করতেছে। আমরা যদি এখানে ডটটাকে উধাও করে ফেলতাম তাহলে কি হইতো, একটা নর্মাল গুণফল হতো যেটা পসিবল ছিল না, এরর আসতো। কারণ আমরা জানি যে এখানে হচ্ছে গিয়ে 3/1 ম্যাট্রিক্স এবং এটাও 3/1 ম্যাট্রিক্স, দুইটা 3/1 ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো না। আবার দেখো এই লাল বক্সের উপরে একটা 3/1 ম্যাট্রিক্স আছে আর একটা কি আছে, একটা হচ্ছে 1/3 ম্যাট্রিক্স, পরেরটা কি 3/1 ম্যাট্রিক্স। আমরা চাইলে এটাকে ইজিলি গুণ করতে পারি, কিন্তু এটার কি এলিমেন্ট ওয়াইজ গুণ যাবে? বলো তো, এখানে কি রো আর কলাম কি হচ্ছে কি সেম আছে দুইটা ম্যাট্রিক্সের? না ম্যাম। এই জন্য এটা এলিমেন্ট ওয়াইজ যাবে না, দেখো এখানে ইরর আসতেছে। তোমাদের কাজ হচ্ছে তোমরা ম্যাট্রিক্সটা এখানে লিখে তারপরে দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ম্যাট্রিক্স দিয়ে আছে, তোমাদের কি মনে আছে আমরা ম্যাট্রিক্স ইনভার্সন দিয়ে হচ্ছে একটা ম্যাথ করছিলাম? ম্যাট্রিক্স ইনভার্সন মেথডটা কি মনে আছে? ডিবিসি ইনভার্স ম্যাট্রিক্স। না, ইনভার্স ম্যাট্রিক্স না। আমরা যখন হচ্ছে যে ইকুয়েশন সলভ করছি, যে গস জর্ডান এলিমিনেশন, গস এলিমিনেশন, তখন হচ্ছে কি আমরা কি করছিলাম, একটা ম্যাট্রিক্স ইনভার্সন একটা টাইপ করছিলাম না শুরুতে, মনে আছে? ডিবিসি মিস অগমেন্টেড ম্যাট্রিক্সের কথা কিনা মিস? না, অগমেন্টেড ম্যাট্রিক্স না, যে ডিটারমিনেন্ট বের করছি, তারপরে কোফ্যাক্টরস বের করছি, তার ট্রান্সপোজ করছি। দাঁড়াও তোমাদেরকে স্লাইড দেখাই। এই যে এটা কি মনে পড়ে, এই মেথডটা কি পড়ছো নাকি ভুলে গেছো নাকি হ্যাঁ হ্যাঁ পড়াই ম্যাম, নাই? ডিবিসি মনে আছে ম্যাম। কিন্তু মিস, কিন্তু মিস এটাকে ইনভার্স ম্যাট্রিক্স হিসেবে মনে রাখছে মিস। আচ্ছা, ঠিক আছে, যেটাই হোক। তো আমার এখানে কি কি লাগবে বলো? আমার এখানে যদি তিনটা ইকুয়েশন থাকে সেটা সলভ করতে কি কি লাগবে? এ ইনভার্স লাগবে আর বি লাগবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, এটা কাজ করি, এটা তোমাদের ক্লাসে পড়া, এটা হচ্ছে গিয়ে মানে একটা ইম্পর্টেন্ট একটা কোড যেটা হচ্ছে পরীক্ষায় আসার চান্স বেশি, তো আমি এটা বোর্ডে লিখে করাবো। ম্যাম ঠিক আছে, এটাই ভালো হয়। আজকে কি এই পর্যন্তই থাকবে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, যেহেতু অনেকে ইয়ে নেয়। আর তোমরা কারা কারা প্রেজেন্ট ছিলা? 20, 31, 8, তারপরে 3 জন। জি আর ম্যাম। কখন, আর কারা কারা প্রেজেন্ট ছিল? হুম,
আলিপ আসছিল কিছু সময়ের জন্য, পরে তো আবার চলে গেল। আচ্ছা একটা আচ্ছা ঠিক আছে, 20 আর 30 আর হচ্ছে কত, 8 রোল, তাই না? ঠিক আছে। মিস একটা ওকে। প্রশ্ন আচ্ছা ঠিক আছে। আছে, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে কবে হবে বলো? তোমাদের রবিবারে ক্লাসটা হবে না, তোমাদের হচ্ছে গিয়ে সোমবারে ক্লাস হবে আর কি। রবিবারে রবিবার ক্লাসটা, কি শুধু সিটিটা হবে? না না সিটিও হবে না, তোমাদের রবিবারে ক্লাসটা আমি আরেকদিন শিডিউল করে নিব। আজকের ক্লাসটা ছিল হচ্ছে তোমাদের অনলাইনে একটা ক্লাস হওয়ার কথা ছিল না জি ম্যাম। রোজার সময়, জি ম্যাম। দুইটার মধ্যে একটা হয়েছে, তো ওই সেকেন্ডটা আর কি আজকে নিলাম। তো তোমাদের হচ্ছে আর দুইটা ক্লাস থাকে, এক রবিবার বাদ গেছে আর এই রবিবার। তো এই দুইটা হচ্ছে কি আমি চিন্তা করতেছি তোমাদের কোনো এক মঙ্গলবারে মনে হয় তোমাদের, এই মঙ্গলবার না পরের মঙ্গলবারে মনে হয় তোমাদের কোনো ক্লাস নাই, মানে সরি ল্যাব জি নাই ম্যাম, এই তোমাদের। মঙ্গলবার তো ফেস্ট আছে। এই মঙ্গলবার তো প্রেজেন্টেশন না, পরের মঙ্গলবার কি আছে? 2 আর 2 ওই ল্যাবে। আহ এটা একটু দেখতে হবে। আচ্ছা খুব সম্ভবত ওই দিন কিছু নাই, যদি না থাকে তাহলে ওই দিন তোমাদের ক্লাস নিবো আর কি। আচ্ছা ঠিক মিস আছে তাহলে কি তাহলে আছে। রবিবারে ক্লাস অফ? রবিবারে ক্লাসটা হবে না মিস এই উইকেন্ড, মিস ঠিক আছে ম্যাম। ঠিক আছে। মিস হ্যাঁ। মিস একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মিস আমাদের যে ইউএপি যে পিসি আছে ওখানে মিস ঠিক ম্যাথল্যাবটা আছে। ম্যাথল্যাবটা আবার হ্যাঁ ইনস্টল করে বলো। মিস হ্যাঁ বলো। মিস ইউএপি পিসিতে ম্যাথল্যাবে লগ ইন করতে হবে মিস। তোমার আরিক, শোনা যায় না তোমার তোমার কথা। কথা বোঝা যাচ্ছে না। মিস ইউএপির পিসিতে ম্যাটল্যাবে, ইউএপির পিসি গুলোতে মনে হয় ম্যাটল্যাবটা নাই, শুধুমাত্র হচ্ছে ইয়েতে আছে, কম্পিউটার ল্যাবে আছে। তুমি যেটা করতে পারো, আমি যেটা চালাচ্ছি, আমি হচ্ছে একটা ইয়ে ভার্সন চালাচ্ছি, ধর একটা অনলাইন ভার্সন চালাচ্ছি। তোমরা ম্যাটল্যাব অনলাইন দিবা, দিয়ে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, খুব সম্ভবত 1 মাসে মনে হয় তুমি 30 ঘন্টা চালাতে পারবা, এরকম একটা প্যাকেজ আছে, তো তুমি ওইটা নিয়ে কাজ করতে পারো ম্যাম, যদি ওই যে তুমি বলো। বলতেছে আমাদের সিআর নাই, তো আপনি সানডের ক্লাসের ইয়েটা একটু ক্লাসরুমে আপডেট দিয়ে দিলে বেটার হয়। ও আচ্ছা ঠিক আছে, আমি আপডেট দিয়ে দেবো। ঠিক ঠিক আছে। আচ্ছা। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।